মা হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের যে এতটা দায়িত্ব কর্তব্য হয়, তো এটা এখন বুঝতে পারলাম। আগে আমার মাকে আমরা অনেকটাই ভুল বুঝতাম। মা সারাক্ষণ আমাদের এত খিটখিট করতো, কে পড়া নিয়ে, তারপরে হচ্ছে স্কুলে যাওয়া নিয়ে, সব কাজেই জন্য খিটখিট করতো। এটা আগে বুঝতে পারতাম না। এখন বলবেন অনেক আপু ভাইয়ারা, আপু তুমি এই কথাটা এখন কেন বলতেছো? সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবা, তো তারপরেই বুঝতে পারবা কেন আমি এত দায়িত্ব কর্তব্যের কথা বলছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ওই যে আমি দায়িত্ব কর্তব্যের কথা বললাম, আর হচ্ছে এখন দেখেন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে ওকে আপনাদের ভাইয়াকে হচ্ছে রেডি করে পাঠিয়ে এখন হচ্ছে বড় ছেলেকে নিয়ে পড়লাম, যেহেতু ওর আজকে পরীক্ষা আছে। ও প্রথমেই বলেনি এই ভিডিওটা হচ্ছে আমার কালকে, তো কালকের ভিডিওটা আপনাদের মাঝে ছাড়তে পারিনি। ওর হচ্ছে প্রথম দিন পরীক্ষা, ও হচ্ছে রাতে একদমই অল্প পড়ছে, বেশি পড়তে পারে নাই। যাই হোক, একদিনই 2টে পরীক্ষা, যার কারণে এখন হচ্ছে বসে বসে থাকতে হয়। আর হচ্ছে ওর কাছে না বসলে পড়া, ও হচ্ছে ওর হাত খুঁটবে, মাথা চুলকাবে, তারপর হচ্ছে নাক খুঁটবে, ওর যত শয়তানি বুদ্ধি আছে সব কিছু এখন মাথায় ঘিরবে। যেহেতু ও পড়তে বসলে পড়া ওর যত দুষ্ট বুদ্ধি আছে সবই আসবে। সেম আমার মা আর আমাকে নিয়ে এইভাবেই করতো, একদম সেম এইভাবেই আমাদের মা করতো। আর আমরা মনে করতাম আমাদের মা মনে হয় অনেকটা ভিলেন, যার কারণে সবসময় আমাদের সঙ্গে খিটখিট করতো। এখন আমি বুঝতে পারলাম যে মায়েরা কখনো ভিলেন হয় না। মায়েরা হচ্ছে অনেকটা দায়িত্ব কর্তব্য, তার সঙ্গে ভালোবাসা নিয়েই হচ্ছে বাচ্চাদের বড় করে। এটা হচ্ছে আমার যদি বাচ্চা না হতো আমি এই জিনিসটা কখনোই বুঝতে পারতাম না। তো যাই হোক, আমার রামিমকে এখন হচ্ছে রেডি করে দিলাম। এখন হচ্ছে ও পরীক্ষা দিতে যাচ্ছে। আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার রামিমের জন্য, ওর জন্য ভালো করে রেজাল্ট আনতে পারে। তো যাই হোক, ওকে হচ্ছে বললাম যাবো তুমি এখন একাই যাও, যেহেতু রিফান বাবু ঘুম আছে, রিফান বাবুকে রেখে তো একদমই যাওয়া যাবে না, ও উঠে কান্না করবে। তো হচ্ছে বলতেছে আম্মু বাসার দ্বারাই তো স্কুল আছে, আমি একা চলে যেতে পারবো, তোমার আর আজকে যাওয়া লাগবে না। যাই হোক, ঘরে এসে দেখি যে রিফান বাবু ঘুমিয়ে আছে ভুট হয়ে। আর হচ্ছে এখন সকাল 10টা বাজে 12টা, সকাল 10টা 12 বাজে, আর রামিমের পরীক্ষা হচ্ছে 10:30টায় শুরু। তো যাই হোক, এখন হচ্ছে বড় ছেলের পর্ব শেষ, আপনাদের ভাইয়ারও পর্ব শেষ, তারপর হচ্ছে বড় ছেলের পর্ব শেষ, এখন আসছি ছোট ছেলের পর্বতে। তো যাই হোক, এখন ছোট ছেলের তো আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। ওরা হচ্ছে খাওয়াইতে গেলে পারা হচ্ছে ওকে যত ধরনের কার্টুন আছে সেটা হচ্ছে দেখায়, তারপরে হচ্ছে ওকে খাবার খাওয়াইতে হয়। ও খাবার একদমই খেতে চায় না, তারপরে হচ্ছে এভাবে আমার যুদ্ধ করতে হয়। তো মায়েরা কিভাবে ছেলে মেয়েদের যে মানুষ করে একমাত্র মারা জানে, বাবারা এগুলি কিন্তু একদমই বুঝতেছে না। তারা হচ্ছে এক কাজ নিয়ে পড়ে থাকে, ওই সকাল 8টায় গেছে আর হচ্ছে রাতের 8টা বাজে বাসায় আসবে। এর ভেতরে যে কি হচ্ছে না হচ্ছে একদমই তারা বুঝবে না। তারা এসে খালি দেখবে তাদের বাচ্চা সুস্থ আছে, ভালো আছে, সেটাই। যদি এর চুল পরিমাণ যদি একটু বাচ্চাদের গায়ে কেউ একটু কোড়া মারে বা নিজের নখেতে একটু কোড়া মারে, তার কৈফিয়তও আমাকে দিতে হবে যে বাচ্চাদের এই অবস্থা হয়েছে কি, বাসায় কি তোমাকে রেখে যায় খাওয়ার জন্য বসে বসে? তোমাকে বসে বসে খাওয়ার জন্য আনছি? আরও কত খোটা নাটক, কত কিছু যে শোনা লাগবে। আর বাচ্চাদের নিয়ে যে এই যে আমার যুদ্ধ শুরু হয় সকাল 8টা থেকে, সকাল 6টা থেকে, আর হচ্ছে রাতের 10টা 11টা 12টা, কয়টা বাজে যে ঘুমাবো তার কোনো নির্দিষ্ট নাই। তো এটা আর গুনবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে এসছে, আর আসার পরে দেখেন চিটপাট হয়ে কেমন হয়ে শুয়ে আছে। প্রত্যেক দিনের রুটিন, সে হচ্ছে স্কুলেতে আসলে পড়া খুব টায়ার্ড হয়ে থাকে, যার কারণে হচ্ছে এভাবেই হচ্ছে চিটপটাং হয়ে থাকবে। আর হচ্ছে এই কাপড় চোপড় খুলে খুলে কোথায় কোথায় যে রাখবে তা আমি নিজেও জানি না। যাই হোক, আমার বড় ছেলেকে হচ্ছে আমি এদিকটা ফ্রেশ করতেছি, আর হচ্ছে ছোট ছেলেকে ছেড়ে দিলাম। সামনের বাসার ভাবির ছেলে হচ্ছে, ওরা দুইজনেই একদমই সমবয়সী। ও হচ্ছে আমার ছেলে হচ্ছে 2 মাসের ছোট, 3 মাসের ছোট ওই বেবিটা। তো যাই হোক, ওর সঙ্গে খুব মজা করে খেলে। এ হচ্ছে আমার বড় ছেলের বন্ধু একদম বলতে গেলি। তো যাই হোক, এই ফাঁকে হচ্ছে আমি আবার গোসল করতে গেলাম। আর আমার হচ্ছে প্রতিদিনই রুটিন হচ্ছে গোসল করতে গেলে পরে আমার তো 2 বালতি কাপড় চোপড় ধোয়াই লাগবে। তো যাই হোক, সেটাও ধুইলাম আর গোসল করে আসলাম এই ফাঁকে। আর গোসল করতে করতে একদমই বিকাল হয়ে গেছে আমার, তো অনেকটাই কাপড় চোপড় ধোয়া লাগছে। তারপরে হচ্ছে একাই আসছিলাম, আর রামিম আসছে, তারপরে হচ্ছে আমি গোসল করতে গেছি। যাই হোক, সন্ধ্যার সময় হচ্ছে এখন হচ্ছে রামিমকে রেডি করে ওর আউটফিট পরতে পাঠাবো। আমার মানে রুটিন পর রুটিন আর শেষ নাই। তো অনেক আপু ভাইরা আমাকে বলেন যে আপু বাসায় বসে কি করেন, বা সারাক্ষণ কি আপনি ভিডিও করেন, আপনার কি কোনো কাজ নাই? তো সেই সকল আপু ভাইয়াদের মাঝে ছোট্ট করে একটু তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি সারাদিন কি করি না করি। আপনারা সারাদিনই আমাকে খাটাবেন, আমার একদমই কষ্ট লাগবে না। আমার ছোট বেবিটারে খাওয়াইতে গেলে পরে যতটা আমার কষ্ট লাগে, মানে এই কষ্ট শেষ নাই। ওকে খাওয়াইতে গেলে পরে মানে আমার অর্ধেক বেলাটা চলে যায়।
তো যাই হোক, আর এদিকটা আমার ফ্রিজে তো একদমই মাছটা শেষ হয়ে গেছে, শুধু মাংসটা আছে, যার কারণে এখন কী রানবো এটাই আমার মাথার ভিতরে ঘুরতেছে। যেহেতু ফ্রিজে একদমই মাছ নেই, তো মাংস আছে, মাংস পরপর কয়েকদিনই খাইলাম। আর হচ্ছে আমি এই তো আলু আছিল না, তো আলুও নিয়ে আসছি অল্প করে নিচে যেয়ে। তো এটা দিয়ে এখন কি রান্না করা যায় সেটাই হচ্ছে আমার মাথায় ঘোরে। তো যাই হোক, আমি কোনো কিছু না ভাইবে চিন্তেই হচ্ছে এখন হচ্ছে ডিম আর হচ্ছে আলু সিদ্ধ চড়াই দিলাম আর ভাত চড়াই দিলাম। তারপরে হচ্ছে কি রান্না করবো সেটাই ভাববো। তো এদিকটা আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা হচ্ছে গড় দিয়ে তারপরে হচ্ছে আর সব কিছু গুছিয়ে নেব যে কি কি রান্না করা যায়। রান্নার আগে বোঝাই যায় না যে কি রান্না করব আর কি খাবো। তো যাই হোক, অনেক দিন হচ্ছে কালিজিরা ভর্তা খাই না, সেটাও হচ্ছে আজকে ভর্তা করব। অনেক দিন পরে ভর্তা দিয়ে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর হচ্ছে কচু ভাজা দিয়ে আর হচ্ছে কচু দিয়ে ডিম দিয়ে ভুনা করব। আর হচ্ছে চিংড়ি মাছ এই ভর্তা করব আর হচ্ছে আলু ভর্তা করব। এটাই মানে আজকের খাবারটা মানে ভালোই হবে, সেইভাবে হচ্ছে রান্নাটা করব। তো যাই হোক, আপনাদের মাঝে তো সব কিছু আমি তুলে ধরতে পারলাম না, যতটুকু পারছি ততটুকু হচ্ছে তুলে ধরছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যেখান থেকে আমাদের আপু ভাইরা ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন প্লিজ। আমার আপু ভাইরা হয়তো অনেক আপু ভাইয়ার আমাদের ভিডিওটা দেখে হচ্ছে দেখতে ভুলেই যান একটা লাইক দিতে, শেয়ার দিতে। অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো যাই হোক, এই কচু ভাজাটা হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগে। আর আমার মা তো সবসময় এই কচু ভাজাটা করতে হচ্ছে ওই নারকেলের দুধ দিয়ে তারপরে হচ্ছে ভুনা করতো, মানে ভাইজে তারপরে হচ্ছে ভুনা করতো। আমি তো এখন নারকেল পাবো কোথায়? তো আমি যেহেতু ঢাকায় থাকি, নারকেলও নাই, তো যার কারণে আমি হচ্ছে এভাবে এমনিতেই যেভাবে মাছ ভুনা করে ডিম ভুনা করে ওভাবেই হচ্ছে আমি ভুনা করব। তো যাই হোক, আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি এক চুলে, আর এক চুলে হচ্ছে কচুটা ভাজা করে নিচ্ছি। আর এইভাবে ভাজা করলে পারা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আর ভর্তা দেখবেন আপনার মাছ মাংস শীতে ভর্তা, তারপরে হচ্ছে ভাজি ভুনা যেগুলি আমরা সবসময় রেগুলার খাই না, ওইগুলি ছাড়া যে আমরা ওইগুলি যখন খাই তখন কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, ভাত আরও বেশিই ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন হচ্ছে রিফানের বাবাও চলে আসছে আর হচ্ছে আমি কিছু নিয়ে আসছি। আর এ তো যা না ছিল ঘরে তো সেটাই। আর এই যে আমার রিফান বাবু সাবানটা বের করেই খাওয়া শুরু করে দিয়েছে। ও সাবান দেখলি পাড়াই খাওয়া শুরু করে দেয়। ওর কাছে মানে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, ওই জিনিস যার কারণে সবসময় আমি একটু দূরে রাখি। আর হচ্ছে রিফান বাবুর লুডুস পুড়িয়ে গেছিলো সেটাও আনলাম। আর এই তো কাপড় ধোয়ার সাবানও পুড়িয়ে গেছিলো সেটাও আনলাম, যেটা হচ্ছে অল্প পুড়িয়েছিলো সেটা নিয়ে আসছি। আর এই তো চিনিও নিয়ে আসছি। আর এই যে কিয়া সাবানটা আনছি, এই কিয়া সাবানটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আর ওর জন্য চপস্টিক লুডুসটা আনছি, এই লুডুসটা একটু রান্না করলে পারা ও একটু পছন্দ করে রিফান বাবু। যাই হোক, ও দোকানে গেলে পারা তো কিছু আবার না নিয়ে আসে না, যার কারণে ওর জন্য আবার চকলেটও নিয়ে আসছি। তো আপনাদের কাছে কেমন লাগছে